রাজধানীর খিলগাঁওয়ে কামরুজ্জামান দীপু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন তারা। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ শামসুদ্দিন খান খিলগাঁও থানায় উজ্জ্বল নামে একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিবরণীতে উল্লেখ আছে, কামরুজ্জামান দীপু খিলগাঁও এলাকায় ফিল্টার পানির ব্যবসা করতেন। গত 19 জুলাই সন্ধ্যায় উজ্জ্বল মুঠোফোনে দীপুকে ডেকে নিয়ে যায়। পরে তাকে মারধর করে খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এছাড়া আরও বলা হয়, গুরুতর আহত অবস্থায় দীপুকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মুগদা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে দীপুকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে বিচার চাই। সন্ধ্যা 6টা 25 আমার দোকানে নামছে, নাইমা কয় আব্বা 20 টাকা দাও। এই 20 টাকা লয়ে গেছে, 20 টাকা লয়ে ওই বের গেছে। আর ওই পোলাপানে দাউদিয়া শাহজাহানপুরের পোলাপান হইলো নাহিদ, কানা নাহিদ, তারপরে হইলো গিয়া হোসেন, সাজ্জাদ রাব্বি, তারপর উজ্জ্বল ফোনে নামাইছে। নামায়া যখন নাইমা গেল আমার কাছে টাকা নিয়ে ওই পার গেল। পরে ওরা দৌড়ানি যে 20-25 জন লোক ছিল, এদিকে ওদিকে। তারপর আমার এক লোক আইসা ওই হোটেল করে আর কি, বাচ্চার হোটেল, ওই কইতাছে দীপু মামার দেখলাম দৌড়ে লয়ে যেতেছে কারাগারে। এই আমি দোকানে ফালদা নেমা গেলাম থানার দিকে গিয়ে পাইলাম না। আমি গেলাম গা ওই মসজিদের দিকে, ওরে নিচে গিয়া ওদিকে এনে মসজিদের এনে খুব মারা মারছে। এই রিক্সা চলে আছে শাহজাহানপুর। আমরা খবর পেলাম পরে গেলাম বাগিচায় ক্লাব বিষয় পাইলাম। শাহজাহানপুর গেছি। পরে আমার এক লোকে কইলো যে আপনার ছেলে দীপু নাম যে আমার ছেলে দীপু। কয় জান পাঠায় দিছি, জানকা মোবাইল টোবাইল দিয়ে দিছি, জানকা বাসায় আইলাম। আয়া দিই না পাঠানি। পরে এক ছেলে ফোন দিছে আর কি দীপুর মোবাইলে ফোন দিয়েছে। ও রিং পাচ্ছে, আরেক ছেলে ধরছে, ধরে করছে দীপুরে তো রেলগেট ফালায় রাখছে। এই দৌড়াদৌড়ি করে গিয়া পুলিশ বক্সের উঠায় লইলাম, মেডিকেল গেলাম। খিদমাতে পাঠালো ঢাকা মেডিকেল আবার গেলাম হোম কেয়ারে ল্যাব সাপোর্টে ছিল একদিন। তারপরে জাপান বাংলাদেশ এই জিকাতলা ফোন করছে, তো আমি আবার গেছি বেরো কয় না আছে কিছু, যদি এরা রাখেন সারা বছর এইভাবেই রাখতে হবে, লাইফ সাপোর্টে সারা বছরই রাখতে হবে। আপনাকে এটা কোনো কথা হইলো মিয়া? আমার জিনিস আমার দিয়েছেন, এটা মইরা গেছে, এটা খেলাধুলা করতেছেন কি আপনারা? তারপর সব জানছি মুগদার থেকে মৃত্যু ঘোষণা করছে। তারপর বাসায় লইছি। রোজার আগে একটা ঘটনা হয়েছিল, ওই যে মাছের বডি লয়া শাহজাহানপুর যে রেলগেটে এবার মাছ বেছে রাত্রে, মাছের বডি লয়া একটা ঘটনা হয়েছিল ওই উজ্জ্বলের লগে। আমার দীপু আবার উজ্জ্বলের বন্ধু, দীপু গেছিল গিয়া দীপু দাঁড়ানো ছিল ওখানে একটা দীপু উজ্জ্বলের লগে আতাতি হয়েছে। ওগুলোকে মার্কিন বাবু ওরা ছিল, আতাতি হয়েছে। তো ওরা তারপরে রোজার আগে দীপুরে শাহজাহানপুরতে পোলাফানায়া এ বলকের সুজন আর অন্য পোলাফান ওরা দৌড়ানি দিছে। পরে আমরা গিয়ে আনছি। আনার পরে আমার দোকানে, আমি দোকানে বসা, আমার দোকান আয়া আমার সুজন আয়া কয় বুট তোর পোলা ঠিক করে আবার না উপায় কাইটা হারাবো, তোরে শুদ্ধ কমাম কয়া। আরেক ছাড়া কয় এই বেটা আর কি তোর যা। আমি পরে পোলারে গেলাম, কিরে ঘটনাটা কি? কয় আব্বা তোমার যাওয়া লাগবো না, এটা মিট হয়ে আছে। তুই কইলে আমি শাহজাহানপুর যাই, শাহজাহানপুর গিয়ে জিগাই হোক এটা মিট করে তো লাগবো। কয় না আব্বা যাওয়া লাগবে, মিট করে আড়াইশো চলে আর যাওয়া লাগবো। 29 তারিখে এই ঘটনাটা এই ওরে নিয়ে ওরা উজ্জ্বলে ফোন করে নিয়ে ওরা মিলা ওরা আয়া ওলে মারামারি মায়ের একদম ফালাই দিচ্ছে। বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে বিচার চাই। জড়িত আছে কিনা বা কোনো জড়িত আছে কিনা। আমার ছেলে পানির ব্যবসা করতো এই এলাকায়, আপনারা জিজ্ঞাসা দেন খিলগাঁও পুরা এলাকায় জিজ্ঞাসা দেন যে আমার ছেলের কোনো ব্যাড রেকর্ড আছে কিনা বা ওই কোনো রাজনীতি লাইনে আছে কিনা, কি অপরাধ কি করছি, এইটারই বিচার চাই।